এখনই মাইক্রোফোন চলে যাও যে এত বিল এখন শুরু হবে কি করে থাকা শপথ বাক্য পাঠের জন্য জাফরুল হাসান টুলুকে আছেন, তাদেরকে নিজেদের দায়িত্বে যেতে বলছি। Alhamdulillahi Rabbil Alamin Maliki Yawmiddin শহীদদের শ্রদ্ধা জানিয়ে শপথ করে দিছি যে আমি যেন নিয়োজিত রাখিতে পারি দেশের মূল ও আদর্শের প্রতি প্রতিদিন আমরা যেন সার্কেল 6 এর ছায়াতলে থেকে আমারও নিজেদের শেষ করার জন্য বলছি। অতিথিদের মঞ্চের সামনে এসে বসার জন্য বলছি। সকল বন্ধু সার্কেল 6 এর বন্ধুদের বলছি,
বাইরে থেকে থাকো, অর্থাৎ ক্যাম্পাসের বাইরে যদি অবস্থান রোদটাই হলে ভালো হইতো না, ঠান্ডা লাগছে। রেস্ট নেবে না। সকালে ঠিকই আছে, এক সাইডে দেরি হয়ে গেল কিন্তু। টেবিলে যাও, টেবিলে যাও, টেবিলে যাও। খুলে দে, দেখি দেখি আমি আমাদের কর্মসূচি উপভোগ করতে বলছি। সার্কেল 6 এর বন্ধু জাফিরুল হাসান টুলুর সহধর্মিণী লাবণী, আকবরের কি চেয়ার নাই নাকি সময় আমাদেরকে দেওয়ার জন্য। শিক্ষক আনিসুর রহমান রোল কলের সাথে সাথে আমরা যেন রোল নাম্বার 1 আসাদুজ্জামান, 5 শফিউল্লাহ, 9 আনোয়ার হোসেন, 15 এজাহারুল হক, 17 শহীদুল ইসলাম, 20 ওয়াজুল ইসলাম লিচু, 21 আব্দুল হাই, 29 মতিউজ্জামান মুছা, 44 উম্মে কুলসুম পারুল, 51 মোল্লা আব্দুল মান্নান, 53 মান্নান সরকার, শেলি। স্টুডেন্টস নিজেদের মধ্যে নিজেরা খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি আমরা 100-র উপরে বন্ধুদের তালিকা একটা করতে পেরেছি। সেখান থেকে 90-এর কিছু বেশি বন্ধুদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে আমাদের পক্ষে। আর বাদ বাকিদের আসলে আমরা কোনো ঠিকানা বের করতে পারিনি। আমরা চেয়েছি যে সব বন্ধু আমরা যাদের সাথে যোগাযোগ করেছি, যে পেশায় আছে, যে যতদিন আগেই লেখাপড়া বাদ দিয়েছে কেন, তারা যেন আমাদের আয়োজনে আসে। কিন্তু আয়োজনে উপস্থিতি কমের একটা বড় কারণ হচ্ছে যে প্রচন্ড ঠান্ডা। আমরা জানি সবাই যে 40 বছরের মধ্যে এরকম ঠান্ডা আসলে, এরকম শীত আসলে হয়নি। তো সে কারণে অনেকেই কথা দিয়েছে, আমাদের বন্ধুরা অনেক দূর থেকে তারা আসবে, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আসলে তাদের হয়তো অনেকের বাচ্চা ছোট বা কোনো কারণে বা শীতের কারণে আসলে তারা আসতে পারেনি। এরপর আমরা সেই শীতের প্রকোপকে, সেই ঠান্ডাকে জয় করে বন্ধুত্বের টানে যারা আজকে একত্রিত হয়েছি, একসাথে মিলিত হয়েছি,
সেখানে সকল বন্ধুদের সাথে আসা তাদের সহধর্মিনীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবারে সার্কেল 6 এর আজকের আয়োজন এই আমরা সেই আমরার আহ্বায়ক মোল্লা মান্নানকে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাবু, ভালোবাসা, আড্ডা, আনন্দে প্রাণের টানে একসাথে। মূলত আমাদের ব্যর্থতা আছে, আমাদের দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে। যে কথাগুলো বাবু বলে গেল, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের তৃণমূল বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করা, যতটুকু পেরেছি। হয়তো কারোর সাথে করতেই পারিনি, ফোন নাম্বার নাই, হয়তো চেহারাও ভুলে গেছি। আজকে আমি অনেক বন্ধুকে দেখলাম, দেখার পরে আমার স্মৃতির পাতায় নতুন করে মনে হচ্ছে যে না, এ তো আমার বন্ধুই ছিল, হয়তো চোখের আড়াল থেকে চলে গেছিল। যাই হোক, আমাদের এই সার্কেল 6 আমরা যারা 88 সালে পড়েছি, আমাদের এই বন্ধনটা যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো সুদৃঢ় হয়, আমরা যেন কাছাকাছি থাকতে পারি, আমাদের সবার সুখ দুঃখ গুলো আমরা ভাগাভাগি করে নিতে পারি, এটাই ছিল আমাদের প্রয়াস। যাই হোক, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই এই শীতের মধ্যে আপনারা, আমার বন্ধুরা এবং বন্ধুদের সহধর্মিনী এবং অন্যান্য গেস্টদের যারা এসেছেন, এবং আমি ধন্যবাদ জানাই আজকে যারা এই অনুষ্ঠানটা সফল করার জন্য চরমভাবে, আমি বুঝাতে পারবো না তারা কি কষ্টটা করেছে, সারা রাত কাজ করেছে আপনাদের একটু ভালো লাগার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য, একটু ভালোবাসার জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে এই ডেকোরেশন, এই সজ্জা পরিকল্পনা আমি যাদেরকে পেয়েছি সার্বিকভাবে, বিশেষ করে বাবু, টুলু, শাকিল, আনোয়ার, আসাদুল সহ সবাইকে আমি ওদের কাছে কৃতজ্ঞ যে অনুষ্ঠানটা সার্থক করার জন্য ওরা যথেষ্ট চেষ্টা করেছে। ওদের এই চেষ্টাটুকু না থাকলে হয়তো সম্ভব হতো না। তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আজকে আমাদের মঞ্চে দুজন ছাড় আসছেন, হয়তো ছাড়রা না থাকলে, ছাড়দের সহযোগিতা না থাকলে আমাদের পক্ষে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব খুরশিদুজ্জামান আহমেদকে। উনি আমাদেরকে যাবতীয় সহযোগিতা করার জন্য তার অফিসকে নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী আমরা তার কাছ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেয়েছি। আমি আবারও খুরশিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যদিও উনি নেই, আসবেন হয়তো, এবং স্কুল কর্তৃপক্ষকে। আমরা কথা বলবো, আড্ডা দিব, যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে, এ কারণেই আমরা এই পর্ব সংক্ষিপ্ত করব। তারপরে আমাদের আরো কর্মসূচি আছে, যেটা বাবুর ঘোষণার মাধ্যমে আসবে। আমি আবারও ধন্যবাদ জানাই আমার বন্ধুদের, যাদেরকে আমি দেখছি হয়তো 24 বছর পরে, হয়তো দেখছি তার স্বামীদের, তার ওয়াইফদের। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমি আমার একটু নিজের কথা বলি। আমি আসলে অনেক দূরে থাকি। আমি বন্ধুরা তোমাদের পেয়ে আমি বুঝাতে পারবো না
যে আমার কি অনুভূতি, কি ভালো লাগছে। আমি ভালোবাসার টানে সবার সাথে হয়তো যোগাযোগ করতে পারি না, কিন্তু তোমরা কিন্তু আমার হৃদয় থেকে, ব্যক্তিগতভাবে আমার হৃদয় থেকে তোমরা কখনো মুছে যাওনি। ধন্যবাদ তোমরা আসার জন্য, ধন্যবাদ আগত আমাদের অতিথিবৃন্দ, আগত আমার শিক্ষক মন্ডলী, ধন্যবাদ। মোল্লা মান্নানকে। শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আমরা আমাদের সময় যাকে প্রধান শিক্ষক হিসেবে পেয়েছিলাম, কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক বাবু মহেন্দ্রনাথ রায়, কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বন্ধু স্বপ্নাকে। হঠাৎ করে আমাকে এখানে বলার জন্য বলে আমি তো অনেকদিন পরে সবাইকে আমি আনন্দে একদম গত খিদে আর বলি। তো প্রথমে আমি প্রণাম, তারপর উপস্থিত আমার বন্ধুদের এবং অতিথিবৃন্দ ও স্বজনদের জানাই আমার সশ্রদ্ধ ভালোবাসা ও অভিনন্দন। সবাইকে অনেকদিন পর সবাইকে পেয়ে খুবই আনন্দ লাগছে। আবার একটু পরে সবাইকে চলে যেতে হবে যার যেখানে যে জায়গায়। তো আমি বিশেষ করে বিশেষ অভিনন্দন জানাচ্ছি যে এই বিরাট আয়োজনের আয়োজকদের। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছোটবেলার স্মৃতি অনেক ভেসে উঠছে। এত আনন্দের মাঝে আমি কিছুই বলতে পারছি না। সবাইকে আবারও সবার জীবনে আনন্দ আসুক। এই পর্বে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব শফিউর রহমানকে। আমাদের মাঝ থেকে আমাদের তিনজন বন্ধু বিভিন্ন কারণে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে এবং খায়রুল আলম লেবু ছবি পাইনি। তো তারপরে আসলে অনেক চেষ্টা করে আমরা ছবিগুলো কিছুটা উদ্ধার করেছি। এই ছবিগুলো হচ্ছে ক্লাস নাইনে যখন আমরা পড়তাম তখনকার তোলা ছবি। তো এই যে বোর্ডের সব ছাদদের নিচের সবার বাম পাশের ছবিটা হচ্ছে আব্দুল মালিক মিনার
এসএসসির জন্য ফর্ম ফিল আপ করার পরেই সে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যায়। কস্তুরী মারা যায় সম্ভবত বছর 2 আগে মাতৃত্ব জনিত কারণে। এখানে আমি নির্দ্বিধায় বলতে চাই কস্তুরীর মৃত্যুটা আসলে এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না। এটা আমি বলবো অন্তত আমি যেহেতু সাংবাদিকতা পেশার সাথে জড়িত, আমি যদি বলি আমি এটাকে বলবো একটা সেফ হত্যা। সিজারিয়ান করার পরে আসলে কোনো মা বোধহয় খুব সম্ভব কম মারা যান, কিন্তু তার ঘটনাটা আমি একেবারে একটু সংক্ষিপ্ত ভাবে বলি। সে যেদিন মারা যায় আমি রাত্রে তার বাড়িতে গিয়েছি। তো কস্তুরীকে লালমনিরহাটে একটা জায়গায় অপারেশন করা হয়। অপারেশন করা হওয়ার পরে তার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যায়। তো সেখানে যারা ক্লিনিকের লোকজন ছিলেন, ডাক্তাররা ছিলেন, তারা আসলে ওই সময় তার বাস্তব অবস্থাটা আসলে কস্তুরীর হাজবেন্ডকে বা তার ফ্যামিলির লোকজনকে বলেনি। সে সময় অনেক 2-3 ঘন্টা বা তারও বেশি সময় পরে যখন কস্তুরীর পরিবার নিজেরাই উদ্যোগ নিয়ে কস্তুরীকে অ্যাম্বুলেন্সে করে রংপুরে নিয়ে যায় কোনো একটা ক্লিনিকে, সে ক্লিনিকে গেটে যাওয়ার আগেই আসলে কস্তুরী মারা যায়। আর লেবু খুব সম্ভব এসএসসি পাস করার পরেই মারা যায়। ইন্টারমিডিয়েট পাস করার পরেই সে মারা যায়। তো আজকে আমরা আমাদের 3জন স্যার আর সাফায়েতুল্লাহ স্যার, যিনি আমাদের কাছে মৌলভী স্যার হিসেবে পরিচিত। আমরা যদি মৌলভী স্যারের নাম বলি তাহলে আমরা মনে করতে পারি স্যারের সেই মারের কথা। তো স্যারের ছবিটা আমি অনেক চেষ্টা করছি ছবিটা উদ্ধার করার জন্য, তো কালীগঞ্জে ছবিটা পাওয়া যায়নি, সম্ভব হয়নি। তো আমাদের যারা প্রয়াত, আমাদের স্যার, আমাদের বন্ধু, সকল আজকের এই আয়োজন তাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। এবারে আমাদের একটা আয়োজন আছে, ছোট্ট করে আয়োজন। আমরা এই পাশে ডান পাশে একটা বোর্ড দেখতে পাচ্ছি আমাদের অবস্থা। আর সেই আমরা যদি ফিরে যাই তাহলে নিজেরা নিজেদের স্মৃতিটা রোমন্থন করলে কিছুটা পিছনে ফিরে যেতে পারি। হয়তো আমরা নিজেদেরকে চিনতে হয়তো একটু সন্দেহ হতে পারে। তো এই বোর্ডটা উন্মোচন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাবু মহেন্দ্রনাথ রায়কে। ধন্যবাদ স্যার। রেজিস্ট্রেশন থেকে অনেক কষ্ট করে ঘাটাঘাটি করে সেই ফাইল টাইল বের করে করা হয়েছে। তো আমরা রেজিস্ট্রেশনে যাদের ছবি পেয়েছি শুধুমাত্র তাদের ছবিগুলো এখানে পাওয়া যাবে। হয়তো এর মধ্যে অনেকেই ছবি অনেক আগে তাদের নিজেদের প্রয়োজনে রেজিস্ট্রেশন কার্ডগুলো তুলে নিয়েছে, সুতরাং তাদের রেজিস্ট্রেশন কার্ডগুলো তুলে নিয়েছে, সুতরাং তাদের ছবি কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুল আজিজকে। ধন্যবাদ বাবুকে। পুরানো দিনগুলি হারিয়ে গেল, পুরানো দিন আর ফিরে পাবো, এটা আমাদের জীবনের স্লোগান। আজ যেদিনটি যায় সেদিন আর ফিরে আসে না। সম্মানিত 88 সালের বন্ধু মিলনের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ,
উপস্থিত আমার অনুষ্ঠানের যে পরিকল্পিতভাবে যে প্ল্যান অনুযায়ী, এটা স্কুলের একটা সর্বপ্রথম এবং আমার জীবনের শিক্ষার শেষ প্রয়োজন ছিল। কারণ এর নজিরটা তো আমরা দেখতেছি মানুষের শিক্ষার জীবনের। আমাদের সময় সামনে আমি অল্প একটি কথা বলে যাব, যে শুধুমাত্র শিশু কিশোর বিশ্ববিদ্যালয় 3 পর্বের স্মৃতি হয়ে থাকে মাধ্যমিক স্তর 6 to ক্লাস 10। এই স্মৃতিটি সারা জীবনের মানুষের অমর হয়ে থাকে। প্রাইমারি থাকে না, কলেজ জীবনে থাকে না। কলেজ জীবনে যাওয়ার পরেই বিভিন্ন শাখা বিভিন্ন জায়গায় চলে যায়, কে কার খোঁজ রাখে, অতখানি গাঢ় বন্ধুত্ব থাকে না। কিন্তু 6 to ক্লাস 10 আমরা মানে একই মায়ের সন্তান, একই পরিবারে থাকি। এই স্মৃতিটাও সারা জীবনে মানুষ ভুলতে পারবে না। তার প্রমাণ আজকে আমরা পেলাম। সবাইকে এই শীতের কনকনে শীতে তোমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছো, এবং যদি আবহাওয়াটা একটু ভালো থাকতো তাহলে হয়তো 90% উপস্থিত হতে পারত। তবু এত কঠিন শীত ভেদ করি তোমরা যে এসে এই অনুষ্ঠানটা করলে এবং আমাদেরকে সম্মান দিলে, আমরা সত্যি বিস্মিত। সবাইকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। কথা হবে রায়কে খুবই সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য অনুরোধ করছি, আর এরপর পরে আমরা নামাজের বিরতিতে চলে যাব। সম্মেলনীতে উপস্থিত অত্র বিদ্যালয়ের অত্যন্ত খুশি লাগতেছে যে এরকম একটা অনুষ্ঠান, সৃজনশীল অনুষ্ঠান, দেখার মতো অনুষ্ঠান, বুঝার মতো অনুষ্ঠান, শেখার মতো অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান, স্মৃতি রোমন্থনের অনুষ্ঠান এর আগে আজিজ সাহেবকে বললেন এর আগে কোনোদিন হয়নি। যদিও হয়েছে এইরকম পরিবেশে, এইরকম আয়োজনে এবং এইরকম উদ্যোগ নিয়ে, সেটা হয়নি। তো আজকাল এই অনুষ্ঠান আমাদের স্কুল জীবনে, এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে হয়তো চিরস্মরণীয় হয়ে থাকবে। পরবর্তীতে যারা আসবে এবং পরবর্তীতে যারা অধ্যয়নরত থাকবে তাদের কাছে এর স্মৃতিটা অন্তত জাগরুক থাকবে। আজকে যারা এখানে উপস্থিত, সেদিনকার যারা ছাত্র ছাত্রী ছিলেন, আজকে তারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত। কেউ উচ্চতর লেখাপড়ায় আছে, কেউ ঘর সংসার বোঝাতে ব্যস্ত, কেউ চাকরিজীবী, কেউ দেশে এবং কেউ বিদেশে। এই নানা মতে, নানা কাজে এবং নানা আদর্শে এই তখনকার অধ্যয়নরত ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন মতাদর্শ সত্ত্বেও যে এক মঞ্চে এবং এক সুরে এবং একাত্ম হয়ে এখানে সমবেত হয়েছেন, এটা আমি মনে করি যে একটা বিশেষ শিক্ষণীয় দিক এর মধ্যে আছে। সবাই এক চিন্তায় থাকবে না, সবাই এক কর্মে লিপ্ত হবে না। বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, দেশে বিদেশে, ঘরে বাইরে। তো যেখানে যারা যেভাবেই থাকুক, তারা সবাই যে শিখরের টানে তাদের মৌলিক যে দিকটা আছে সেই দিকের টানে এরা যে একত্র ছিল, একত্র আছে এবং একত্র থাকবে, তারই প্রমাণ আজকের এই অনুষ্ঠান। আমি আশা করব এতে শুধু পরস্পরের ভাব বিনিময় এবং ভালোবাসা বিনিময়, আদান প্রদান, দেখা সাক্ষাৎ এইটাই নয়, পরস্পরের খোঁজ খবর নেওয়া, পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা,
পরস্পরের প্রতি নিজের সহযোগিতার হাত যাদের যেরকম যে অবস্থায় আছে সম্প্রসারিত করা, এটা প্রয়োজন। আমি মনে করি এই ব্যাচের ছাত্রছাত্রীদের মধ্যে, এই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা অত্যন্ত প্রকট। আজকে যারা আয়োজন করেছে তারা সত্যিকারের সৃজনশীল ছাত্রছাত্রী, কর্মক্ষেত্রে হয়তো বিশাল কিছু একটা কর্মকাণ্ডে জড়িত না হতে পারলেও তাদের আয়োজন দেখে আমার মনে হচ্ছে এরা সৃজনশীল সুযোগ পেলে আরো বড় কর্মকাণ্ডে জড়িয়ে সেটাও সফল কাম করতে পারবে এবং সেখানেও সফলতা অর্জন করতে পারবে, এ বিশ্বাস আমার আজকে হয়েছে। তো যাই হোক, যারা তোমরা আজকে আয়োজন করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে, এলাকাবাসীর তরফ থেকে এবং তোমাদের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে। আমি আশা করব এটা আরো বেশি প্রকট হবে, যে যেখানে যে অবস্থায় জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে অন্তত পরস্পরের খোঁজ খবর, পরস্পরের প্রতি আদান প্রদানের একটা চিন্তা মাথায় রেখে তোমরা তোমাদের যাত্রা, তোমাদের কর্মকাণ্ড পরিচালনা করবে, এইটুকু প্রত্যাশা। এবং আমিও আশা করি তোমরা যারা এই স্কুলে তৎকালীন শিক্ষক শিক্ষিকা যারা ছিল তাদের সবারই প্রত্যাশা তোমরা আজকে সংসার জীবনে কেউ প্রবেশ করেছো, চাকরি জীবনে প্রবেশ করেছো, নানা পেশায় নিয়োজিত আছো, তোমাদের পরবর্তী প্রজন্ম যাতে আরো বেশি উন্নত হয়, যাতে আরো বেশি তোমরা যারা আছো তার চেয়ে অন্তত বেশি কিছুতে তারা জড়িত থাকতে পারে, আরো বৃহৎ কর্মকাণ্ডে নিজকে সম্পৃক্ত করতে পারে, সেদিক থেকে খেয়াল রাখি, সে দায়িত্বটাও তোমাদের পালন করতে হবে। আমি আশা করি আজকে এই অনুষ্ঠান যখন করতে পেরেছো এবং এত বড় একটা সম্মেলন ঘটাতে পারছো, তখন নিজের ঘরেরটাও সামাল দিতে পারবে এই প্রত্যাশা করে এবং তোমাদের সবারই সুখ সমৃদ্ধি কামনা করে এবং ভবিষ্যৎ ভালো হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তোমাদের শুভ যাত্রা শুভ হোক, আজকের অনুষ্ঠান সফল হোক। আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষাগুরু বাবু মহেন্দ্রনাথ রায়কে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা ওনার কাছ থেকে স্কুল জীবনে অনেক কিছুই শিখবার আছে। আমি বিরতিতে যাওয়ার আগে একটা কথা, রিহার্সাল হিসেবে আজকের আমাদের এই প্রোগ্রাম, আমরা সব বন্ধুরা মিলে বিরতির পরে একটা সিদ্ধান্তে যাব, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলবো যাতে এর পরে একটা সময় নির্ধারণ করে আমরা অনেক বড় অনেক ভালো কিছু আসলে আমরা করতে চাই, সব বন্ধুরা মিলে, সবাই মিলে, সব বন্ধুদের পরিবার মিলে, যাতে একটা বন্ধু বাদ না যায়। এবারে নামাজের বিরতি ঘোষণা করছি। নামাজের বিরতির পরে ঠিক দুপুর 1:45 আমাদের তারা আসলে আমরা চেষ্টা করব, শুরু হবে মধ্যাহ্নভোজ। ধন্যবাদ সবাইকে।